বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যার যে চিত্র আমাদের সামনে আছে, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা হুমকি। আমরা জানি আমাদের যে বিজেপি ইতিমধ্যে 26টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। ভারতের সংবিধানেও নাগরিক অধিকার যা নিজেদের নাগরিক, একইভাবে বলা আছে বিদেশি নাগরিকদের তাই সে অধিকার দিতে হয়। প্রতিটি দেশে আছে, আমাদের দেশে আছে। যদি মনে হয় ভিন দেশের কোন নাগরিক তার দেশে অবস্থান করছে, সে যদি অন্যায়ভাবে অবস্থান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেফতার করতে পারে, 24 ঘন্টার মধ্যে আইনের কাছে সুপর্দ করতে পারে, বিচার রায় যা আসবে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ভারত সেই পথে হাঁটেনি। ফেলানির হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এ ধরনের সীমান্তের প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, বাংলাদেশের উপর আক্রমণ, সীমান্তের ভিতরে প্রবেশ করে যেভাবে মানুষের ক্ষেত খামার পর্যন্ত হামলা চালায়, এগুলো বাংলাদেশের অতীত ইতিহাস নয়, বর্তমানও চলমান। সাম্প্রতিক পশ্চিমের ঘটনা রয়েছে। তারা বলে যে ভারতের ডিকশনারিতে পশ্চিম বলতে কিছু নাই। তাহলে আপনারা যে চান বিভিন্ন পয়েন্টের সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বিজেপির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিক বা তাদের দেশে বসবাসকারী অনেক লোককে বাংলাদেশকে ফেলে দিয়ে পশ্চিমের ব্যবস্থা করত, এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পশ্চিম হয়েছে। আমাদের এক তথ্য আমরা জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি, সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পশ্চিমের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পশ্চিম করার চেষ্টা হয়েছে। প্রতি রিপোর্ট এটা হলো আমরা পাবলিক ভাবে সোর্স থেকে যে রিপোর্ট পাই, এর সংখ্যা দ্বিগুণেরও বেশি। এবং ইতিমধ্যে এই 100 দিন বিএনপির শাসনকালে 19 জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয়, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। বিএসএফ এবং আরাকান আর্মি, যেটা মায়ানমারের সাথে এই বর্ডারে, 83 জনকে আটক করে বা জোরপূর্বক করে নিয়ে যায়। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেই ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা, যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলেছেন যে সীমান্তে যদি অপরাধজনিত কারণে কারোর উপর আক্রমণ হয়, হামলা হয়, গুলি করা হয়, হত্যা করা হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমি অনুরোধ করব মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় নেতৃত্ব হয়ে গেছে। এই ধরনের বক্তব্য বাংলাদেশের কোন মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ হচ্ছে সীমান্তে যদি কাউকে যদি আপনি ঠেকাতে চান, এটার জন্য আমি আছি। উনি সেটা জানেন, এটা আমরা বিশ্বাস করতে চাই।
সীমান্তে কেউ যদি অপরাধও করে থাকে, সে অপরাধ দমনেরও পদ্ধতি আছে। একটা তো আমি বলেছি, ভারতের সংবিধান, বাংলাদেশের সংবিধানের কথা উনি অস্বীকার করবে কিনা আমি জানি না, তবে সংবিধানের ওনারা অনেক বেশি অভিজ্ঞ, প্রায় সময় সবকিছুতে সংবিধান নিয়ে আসেন। তো এই জায়গায় সংবিধানের ধারাটা ভুলে গিয়েছেন কিনা, নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে তো বলেছেন, এটা একটা প্রশ্ন থেকে গেল। তবে নিয়ম অনুযায়ী কোন নাগরিককে, কোন দেশের মানুষকে সরাসরি বর্ডারে গুলি করে হত্যার বিধান নেই। সেখানে কে আছে? বিধানটা হচ্ছে গ্রেফতার করতে পারবে, ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ করতে পারবে, কিন্তু মরণঘাতী অস্ত্র, সরাসরি আঘাত, গুলি করে হত্যা, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা বলতে চাই, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। সেই ধরনের মানবাধিকার বিরোধী একটি কাজকে, দেশের স্বাধীনতার সর্বমত একটি কাজকে সমর্থন যোগাতে পারে এমন একটি বক্তব্য দেয়া আমাদের অতীতের জাতীয় পলিসি এবং নীতির সাথে সাংঘর্ষিক। আমি অনুরোধ করব, বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত যারাই যে জায়গায় আছেন, ওনারা যেন সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের অতি নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভিন দেশের স্বার্থ চরিতার্থ অবচেষ্টা না চালান। সেটা যদি হয়ে থাকে, তাহলে ভারতীয় বিএসএফ আরো বেশি উৎসাহিত হবে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি বৃদ্ধি করবে। সেই জায়গায় জনগণ অবশ্যই এর বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান বাধ্য হবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতার সমতা রক্ষার জন্য আপোষহীন ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এই পোষণের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকারের ভূমিকা আরো কার্যকর হোক, আন্তরিকভাবে মুখে রাখো। জনগণের দায়িত্ব যেহেতু সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকার এই কাজগুলো করে, সেই কাজটা যাতে সরকার কোনো ধরনের উদাসীনতা অবহেলার পরিচয় না